আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান সমূহের উপরে এমসিকিউ দেখাবো। তো চলো শুরু করা যাক। আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান? এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। কী হবে? বিশ্ব সাহিত্য কেন্দ্র। এটা হচ্ছে আলোকিত মানুষ চাই, এটা একটা প্রতিষ্ঠানের স্লোগান, সেটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রর আর স্লোগান আলোকিত মানুষ চাই। স্লোগানগুলো কিন্তু ওই যে প্রতিষ্ঠানের নাম এসে পাশে পোষে লেখা রাখি। কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র শিক্ষা ও সংস্কৃতিমূলক একটি প্রতিষ্ঠান। ঢাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে এর প্রধান কার্যালয় অবস্থিত। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সূচনা হয় 1987 সালের 17 এপ্রিল। মনে রাখতে হবে 1987 সালের 17 ডিসেম্বর। কোন প্রতিষ্ঠান বাংলাপিডিয়া প্রণয়ন করেছে? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ। এই বিশ্বকোষ বাংলা ইংরেজি এই দুই ভাষাতে মুদ্রিত হয়। প্রথম 2003 সালে 10টি খণ্ডে প্রকাশিত হয়। বর্তমানে এটি 14টি খণ্ডে বিভক্ত। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পারসো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। স্পারসো স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন দেশের মহাকাশ বিজ্ঞান ও দূর অনুধাবন প্রযুক্তি গবেষণার সাথে জড়িত। এটি বাংলাদেশের সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্পারসো কিন্তু একটি মহাকাশ গবেষণার দূর অনুধাবন কেন্দ্র। এইটার মাধ্যমে এটা কিন্তু ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ঠিক আছে, তোমরা ঢাকার আগারগাঁওয়ে যায় এটা দেখে আসতে পারো। তো এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হলেও এর কিন্তু দুইটা কৃত্রিম উপগ্রহ আছে, একটা হচ্ছে ল্যান্ডসেট আর একটা হচ্ছে নোয়া। কি নাম জানো? ল্যান্ডসেট আরেকটা হচ্ছে নোয়া। ঠিক আছে, এই কৃত্রিম উপগ্রহ ভূমি জরিপ কাজে সাধারণত লাগে। আচ্ছা, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি? জানো সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি? বিকেএসপি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পিতে হচ্ছে প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান 1986 সালের 14 এপ্রিল ঢাকা সাভারের জিরানীতে প্রতিষ্ঠিত হয়। কত? 1986 সালের 14 এপ্রিল ঢাকার সাভারের জিরানীতে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে বর্তমানে খুলনা, দিনাজপুর, বরিশাল ও চট্টগ্রামে একটি করে আঞ্চলিক কেন্দ্র রয়েছে। ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নেওয়া দেশের সংখ্যা হচ্ছে 114টি। কতটি? 114টি। ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ দ্বিবার্ষিক এশিয়া চারুকলা প্রদর্শনীতে অংশ নেওয়া দেশের সংখ্যা 114টি। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা কে? আক্তার হামিদ খান। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ইংলিশ কি জানো? ইংলিশ হচ্ছে বার্ড। এটা কিন্তু কুমিল্লাতে আছে। বার্ডে তোমরা যায় ঘুরে আসতে পারো, তবে এটা একটু অনুমতি লাগে সাধারণত। ওখানকার অনুমতি ছাড়া ঢুকতে দেয় না। তবু আমি পরিষ্কার জানি না, তবে আমি এখানে কলেজ থেকে ট্যুরে গিয়েছিলাম, সবাই মিলে গিয়েছিলাম, অনেক মজা হয়েছে। এটার পাশে দুইটা নাকি একটা পাহাড়ও আছে, ওখানেও হাইকিং করছিলাম, অনেক মজা হয়েছে। তারপরে কুমিল্লাতে কিন্তু শালবন বিহার আছে, ওখানেও ঘুরতে পারো, অনেক মজা হয়। এই কারা কুমিল্লাতে গিয়ে বিভিন্ন ধরনের স্থাপনায় ঘুরে আসছো দয়া করে কমেন্টে জানাও, যদিও কমেন্ট করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, লাইক দিয়ে দিও অন্তত। বার্ড কি? এখানে বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। বার্ড খুব সুন্দর একটা জায়গা, ওয়াও। স্পারসো বাংলাদেশের কোথায় অবস্থিত?
স্পারসো বাংলাদেশের হচ্ছে ঢাকাতে অবস্থিত, ঠিক আছে। স্পারসো বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। ঢাকার ওই যে বললাম না, আগারগাঁয়ে অবস্থিত। আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠনের? আলোকিত মানুষ তৈরির কর্মসূচি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। আসলে কি আমরা আলোকিত হচ্ছি? যাই হোক, মানুষ তো নিজ নিজ ক্ষেত্রে যদি নিজস্বভাবেই আলোকিত হতে পারে, আবার অন্য কেউ চেষ্টা করলেও অনেক সময় আলোকিত হতে পারে না। এটা হচ্ছে মানুষের ব্যক্তিটির উপর নির্ভর করছে, সে কি তার চিন্তাধারা কীরকম। ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি? ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র হচ্ছে স্পারসো। এটার মাধ্যমে কিন্তু আমাদের ঘূর্ণিঝড় দুর্যোগের ক্ষেত্রে এখান থেকেই সাধারণত আবহাওয়ার সংকেত দেয় যে এইখানে 1 নম্বর সংকেত, 2 নম্বর সংকেত এরকম হতে পারে, ঘূর্ণিঝড় আসতে পারে, বন্যা হতে পারে। বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে? আব্দুল করিম সাহিত্য বিশারদ। সংসদ বর্জন আইন প্রণয়ন আবশ্যক মন্তব্যটি কোন সংস্থার? টিআইবি। উন্নত জীবনের জন্য বই কততম ঢাকা বইমেলার প্রতিপাদ্য বিষয় ছিল? 10ম। উন্নত জীবনের জন্য বই 10ম ঢাকা বইমেলার প্রতিপাদ্য বিষয় ছিল, তার মানে 10তম। নজরুল মঞ্চ অবস্থিত হচ্ছে বাংলা একাডেমিতে। নজরুল মঞ্চ অবস্থিত কোথায়? বাংলা একাডেমিতে। বাংলাপিডিয়া প্রকাশিত হয় হচ্ছে এশিয়াটিক সোসাইটি থেকে। বাংলাপিডিয়া প্রকাশিত হয় এশিয়াটিক সোসাইটি থেকে। বার্ডের প্রতিষ্ঠাতাকে একটু আগে পড়েছি, আক্তার হামিদ খান। বার্ডের প্রতিষ্ঠাতাকে আক্তার হামিদ খান। বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম? বাংলাদেশের সফটওয়্যার এই যে বেসিস, এটা প্রথম বেসিস। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1952 সালে। কি? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1952 সালে। যারা যারা এই ভিডিওটা দেখছো আমার সাথে সাথে পড়ো, তাহলে মুখস্থ হয়ে যাবে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1952 সালে। বাংলাপিডিয়া প্রকাশক হচ্ছে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। বাংলাপিডিয়া প্রকাশক হচ্ছে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983। কত? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 বছর, 83 সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1955-তে। বাংলা একাডেমি 1955-তে। আমাদের বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে পোস্টাল কোড চালু হয় কত সালে? বাংলাদেশে পোস্টাল কোড চালু হয় হচ্ছে 1986 সালে। বাংলাদেশে পোস্টাল কোড চালু হয় 1986 সালে। বিটস বলতে বোঝায় কিন্তু বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। বিটস বলতে বোঝায় হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। ওকে, বাই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।